এটা হচ্ছে আমরা এখন হচ্ছে নারায়ণহাট বাজারের আগে আছি। সো রাহি ভাই আজকে হচ্ছে একটা ডিফারেন্ট হচ্ছে ট্যুর পার্টনারশিপ আমার, অ্যান্ড এইখানে আছে কাপল গ্রুপ। ভাইয়ের সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমাদের আরেকটা ভাইয়া, উনি হচ্ছে অ্যাজ অ্যান্ড ভাবি, অ্যান্ড এইটাকে তো চীনের ছবি দেখছে আমাকে, রোমার কাপল, অ্যান্ড ওনার হচ্ছে যে ওয়াইফ। তো স্কুটি বাইক মিলে হচ্ছে জয়েন্টলি হচ্ছে যে ট্যুরটা দেওয়া হচ্ছে। যাই দেখি আছে হিল কলিং দাঁড়াইছে, এত জোস জায়গায় যদি ছবি না তুলি তাহলে কি হয়? সুমিত ভাইয়ের রুট প্ল্যান অনুযায়ী হচ্ছে আমরা এখন যাচ্ছি ফার্স্ট হচ্ছে হিয়াকোয়াসার 10 কিলোমিটার সেলফি রোডে যাব। অনেক দিন, প্রায় অলমোস্ট 1 বছর পর যাচ্ছি সেলফি রোডের দিকে। অ্যান্ড লাস্ট টাইম সেলফি রোডে গেছিলাম ফাড়ায়, বৃষ্টির সিজন। অ্যান্ড এখন যাব হচ্ছে যে পুরাই হচ্ছে এখন গ্রীষ্মকাল বলতে গেলেই। সো প্ল্যান আছে আমরা হচ্ছে সেলফি স্ট্রিট দিয়ে হয়ে সিন্দুকছড়ি দিয়ে বের হয়ে কাপ্তাই দিয়ে হচ্ছে চিরাঙের দিকে ব্যাক করবো আর কি। সো আমার ট্যুরমেটগুলো সবগুলা জোস। একটা হচ্ছে রাবার বাগান, অ্যান্ড ওয়াও অ্যামেজিং। আমাদের দেশ যে কত সুন্দর, আসলে ঘুরতে না বেরোলে বোঝা যায় না। আমরা এখন একটা টোটালি হচ্ছে রাবার বাগানের দিকে আছি, আপনাদেরকে জাস্ট মজার কিছু জিনিস দেখার জন্য, রিয়েল টাইম এক্সপেরিয়েন্স। এই যে দেখছেন রাবার লাসাস মনে হয়, এই দেখেন রাবার বাগানের এই হচ্ছে রিয়েল লাইফ টাইম এক্সপেরিয়েন্স। কয়জন ইয়া করতে পারে? অ্যান্ড এখানে যতগুলো দেখতেছেন সব হচ্ছে রাবার বাগান, সব। অ্যান্ড মোটামুটি আমাদের এখানে ছবি তোলা শেষ, নেক্সটে যাব। অ্যান্ড এটা হচ্ছে একটা ভাবি, ওটা হচ্ছে আরেকটা ভাবি, রাহি ভাই অ্যান্ড ভাইয়া আছে HR মানুষ, আর আমাদের সুমিত ভাই তো আছেই। সো এখন নেক্সট ডেস্টিনেশন ডাইরেক্ট হচ্ছে এখানে সামনে বাজার আছে, বাজারে কিছুক্ষণ চাটা খেয়ে দেন সেলফি রোডে যাবো। আই নিড টু ফ্লাই দ্য ড্রোন, অনেকদিন ড্রোন ফ্লাই দিই না। ফাইনালি উই আর ইন সেলফি রোড, এখন সেলফি রোডে চলে আসছি। সো এতক্ষণ যা রাবার বাগান দেখছেন ওগুলো হচ্ছে কিছু না, জাস্ট আন স্যাম্পল। অ্যান্ড এই লোকেশনে হচ্ছে রাবার বাগানগুলো হচ্ছে যে ইউনো জায়ান্ট ফ্যাক্টরি। অ্যান্ড যতটুক যাবে এখানে অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে যে রাবার বাগান ঘটা। সো লাস্ট টাইম এখানে সবুজে ভর্তি ছিল, কারণ হচ্ছে বর্ষার সিজনে আসছিলাম। অ্যান্ড রাইট নাও আজকে বৃষ্টির আলামত নাই। সো এখন হচ্ছে আমরা সামার জাস্ট স্টার্টিং। সো ভাই আপনি বলেন আপনার অনুভূতি কি সেলফি বাগানে এসা, সেলফি রোডে এসা? অনুভূতি ভূত হয়ে গেছে। অনুভূতি সেন্সরডে। সুমিতা বলেন। সো 1 মাসের মধ্যে আমি 2বার সেলফি রোডে আসলাম। হ্যাঁ, লাইক লাস্ট টাইম যখন আসছি তখন ছিল শীত শেষ হয়েছে, গরম শুরু হচ্ছে। এখানে ভিউটা ছিল অন্যরকম, ড্রাই যেটা থাকে শীতকালে। আর এখন আসলাম, এখন বৃষ্টির পরে আসছি। সো নেচারটা গ্রিন। সো 2 সময় এসে 2 রকম ফিল পাইছি। নেচারে আসতে হয় বারবার, রিজেক্ট করা যাবে। হ্যাঁ। অ্যান্ড আমরা দেখি ভাবির থেকে রিভিউ নিউ। ভাবি আপনার সেলফি রোডের রিভিউ কি বলেন? রিভিউ বলতে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশটা তো আসলে অনেক বেশি মনোরম, এবং গাছগুলো এত বেশি মনে হচ্ছে যেন প্রত্যেকটা গাছ পরিমাপ করে লাগানো হয়েছে। আসলে দেখে অনেক ভালো লাগার মতো। 2 মাসের ভেতর 2বারই আসলাম মনে হয়। তো সবাইকে যারা দেখতে চান এবং সবুজের মাঝে কিছুক্ষণ থাকতে চান তাদেরকে বলতে চাই যে আপনারা আসতে পারেন, উপভোগ করবেন আশা করি। হ্যাঁ, দেন আমরা যাই। এখানে আরো আছে, দেখি সবার ওপিনিয়নটা জানতে। রাই ভাই আপনি বলেন আপনার অনুভূতি কি? এটি আসলে অন্যরকম। মাঝে মাঝে এরকম ট্যুর না দিলে আমরা মারা যাবো, এটা হচ্ছে কথা। তো বাঁচার জন্য ট্যুর চাই, আর ট্যুরের জন্য তো ভাই বেরাদার চাই। ওয়াও, অনুভূতি খুবই ভালো, প্রকাশ করার মতো না, অনেক সুন্দর, অসাধারণ। ভাই আমার অনুভূতি ভূত হয়েছে সুন্দর দেখে, আর কিছু না। সেম জিনিস, ব্যাটারি চার্জের জন্য আমরা আসছি, ঘুরতে হবে আমাদেরকে, নাহলে ব্যাটারি ডাউন হয়ে গেলে আমরা মারা যাবো। হ্যাঁ, বাঁচার জন্য আমাদেরকে ঘুরতে হবে। চিটাগাঙে পাহাড়ি চা বাগানগুলো কত জোস হয়, অ্যান্ড চা বাগানের সৌন্দর্য। হ্যাঁ, এইয়া সব এই পার ও পার, যে পারি দেখবেন সে পারি হচ্ছে চা বাগান। সো সামনে হচ্ছে রামগড়, একটা ইন্ডিয়ান বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার লাইন।
যেটা দিয়ে হচ্ছে আমি আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল বর্ডার লাইন স্টার্ট করি। আজকে এটাকে একটু রিকল করা আর কি। আমার লাইফে ফার্স্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন হচ্ছে এই রামগড় টি স্টেটের বর্ডার লাইনটা, অ্যান্ড এই হচ্ছে ভারত আর রামগড়ের সিন, অ্যান্ড এটা আমার হচ্ছে লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। এখান দিয়ে ছবি নিছে ইয়া রামগড় স্থলবন্দর। এখন তখন সাইনবোর্ড ছিল না, বাট এটা এখন সাইনবোর্ড দিয়ে দিছে। অ্যান্ড দিস ইজ দ্য রামগড় স্থলবন্দর, খুব সুন্দর একটা বিচ। অ্যান্ড এই হচ্ছে বর্ডার লাইনের স্থলবন্দর, এখনও হচ্ছে যে কাজ চলতেছে। অ্যান্ড আমরা আস্তে করে এখানে গাড়িগুলোরে এইভাবে সামনাসামনি করে ঘুরে রাখি যাতে সবাই ওখান থেকে ছবি তুলতে পারি। অ্যান্ড রামগড় এটাকে স্থলবন্দর করে ফেলাইছে। আমরা লাস্ট 1 ইয়ার ব্যাক যখন আসছিলাম, সো 1 ইয়ার ব্যাকও আমরা হচ্ছে পাই নাই। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস যেটা হচ্ছে যে পুরোপুরি হচ্ছে নো ম্যানস ল্যান্ড জোন। অ্যান্ড ওই যে দেখছেন ওই তারকাড়া বর্ডার, অ্যান্ড ওই যে গোল্ডেন ব্রিজটা দেখতেছেন, ওই গোল্ডেন ব্রিজটা হচ্ছে যে অ্যান্ড ওই পারে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস আছে। অ্যান্ড ইন ফিউচারে এখান দিয়ে হচ্ছে যে হয়তো বা মানুষজন যাওয়া আসা করবে। টাটা বাই বাই ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। অ্যান্ড এই হচ্ছে সেই ইমিগ্রেশন ভবন যেটা হচ্ছে 1 বছর আগে ছিল না। রাইট নাও রামগড়ে হচ্ছে ইমিগ্রেশন ভবন করতেছে। অ্যান্ড এই রামগড় স্থলবন্দর, এই স্থলবন্দর এখান দিয়েও বানাচ্ছে। সো এই হচ্ছে রামগড়। সো আমরা এখন রামগড় থেকে পাহাড়ের হচ্ছে আঁকা বাঁকা পথ দিয়ে চলে আসতেছি। আমাদের মিশন হচ্ছে এখন যাচ্ছি সিন্দুকছড়ির দিকে। এই হচ্ছে সিন্দুকছড়িতে পাহাড় মানেই হচ্ছে কর্নারিং, এটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা। না দেখাইলেই পারতেছি না, ওই সিন্দুকছড়ি পাহাড়গুলো দেখা যাইতেছে পুরো হালকা হালকা মেঘে ঢাকা। অ্যান্ড পাহাড়ে এখন যেই সময় চলতেছে খুব গরম, জাইলাপাড়া 2 কিলো আছে। অ্যান্ড এখন এই অশান্তি পরিবহন চলে আসছে, এখানকার ট্রেন্ডিং বাস। দিস ইজ দ্য সিন্দুকছড়ি জোন। এখান থেকে হচ্ছে আমরা শুরু করলাম সিন্দুকছড়ির রাইড। অ্যান্ড মোস্ট প্রবাবলি এখানে গরমও লাগতেছে আবার ঠান্ডাও লাগতেছে, মানে রাইড করলে ঠান্ডা লাগতেছে আর দাঁড়াইলে গরম লাগতেছে। অ্যান্ড সো এই হচ্ছে সিন্দুকছড়ি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন। অ্যান্ড 1 বছর আগে আসছি সিন্দুকছড়ি, আর এখনকার সিন্দুকছড়ির মতো আসমান জমিন তফাৎ আছে। সো এখন আমরা একটু পরে হচ্ছে ড্রোন ফ্লাই দিয়ে আপনাকে সিন্দুকছড়ির বিউটিটা দেখাবো। আপনাদেরকে এই ভিউটা না দেখাইলে হচ্ছে যে খারাপ লাগবে। সেই সিন্দুকছড়ি, কেন সিন্দুকছড়ির নাম দেওয়া হয়েছে এবার দেখেন। অ্যান্ড কশন ইজ, এটা দুর্ঘটনাপ্রবণ এরিয়া। সো 20 কিলোমিটার বা তার অধিক গাড়ি চালানো নিষেধ। সো দেখে শুনে চালানোই ভালো। অ্যান্ড সিন্দুকছড়ির ন্যাচারাল বিউটি আস্তে আস্তে ফুটে আসতেছে। সো প্রকৃতির যে লীলা খেলা, আল্লাহর বানানো ক্যানভাস দেখতে মানে অসাধারণ লাগে। অ্যান্ড তার মধ্যে হচ্ছে যে রাস্তা এটা উন্নয়ন করছে বাংলাদেশ আর্মি। সো এত সুন্দর ক্যানভাস বানাইছে, দেখছেন যা দেখছে। এখন আমরা হচ্ছে ডাউন হিলে নামতেছি, এখন ডাইরেক্ট হচ্ছে নানিয়ার চরের দিকে যাব। দেন কাপ্তাই যাব, কাপ্তাই গিয়ে হচ্ছে লাঞ্চ খাওয়ার প্ল্যান। দেন ওখানে একটু বেশি টাইম নেব। এই ট্যুরটা হচ্ছে পাহাড় রিলেটেড ট্যুর। তো এখন হচ্ছে পাহাড় থেকে খালি নামতেছি। আমরা এখন কাপ্তাইয়ের ভিতরেই আছি। এখানে যারা হচ্ছে যে ভিডিও টিডিও শ্যুট করেন বা ব্লগ টক করেন, মাথায় রাখেন যে চেকপোস্টের সামনে হচ্ছে ক্যামেরা ট্যামেরা যেন অন না করা হয়। ফাইনালি আমরা হচ্ছে নিসর্গতে চলে আসছি কাপ্তাই। সো নিসর্গ লেকে হচ্ছে এখন সিজন, ঈদের দিন। সো লুক অ্যাট দ্য ভিউ। অ্যান্ড সবাই খাওয়া দাওয়ার জন্য আসছে, এখানে এসে ওয়েট করা লাগবে কাজ অফ প্রসেসিংয়ে আছে ফুডিং। অ্যান্ড টোটালি হচ্ছে ফুললি হচ্ছে ভর্তি মানুষজন এখানে, ঈদের ছুটি। সো আমরা হচ্ছে মাচাঙ্গরের ঠিক পিছনে আছি, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে এই সেই লেক। আমরা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর ওখানে বিশাল বড় বিলবোর্ড আকারে লেখা আছে বুকিং ব্যতীত এখানে নিচে নামা নিষেধ। সো যারা আসবেন, আমরা তো এখন আসছি শুধু লাঞ্চ করার জন্য। সো এখান থেকে একটু আপনাদেরকে ড্রোন ভিউ এনজয় করেন। দেন হচ্ছে যাই, আমার সাথে আছে রাহি ভাই। তো নিসর্গ রিভার ভ্যালি রেস্তোরাঁ শেষ। অ্যান্ড আমাদের এই ঈদ ট্যুর ভ্যাকেশন এখানেই শেষ হয়ে গেছে। সো ইনশাল্লাহ সামনে আরও আপডেট পেতে থাকবেন। অ্যান্ড ওয়েট, সানসেট যখন এন্ডিংটা হচ্ছে সানসেটটা দিই আপনাদের সাথে। তো রাইট নাও আমরা আছি এখন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে বিওবি রাউজানে আছি। সো আলহামদুলিল্লাহ আমরা ট্যুর শেষ, এখন যার বসার মতো যাচ্ছি। আমাদের ডে লং ট্যুর এখানেই শেষ। ভালো লেগে থাকলে হচ্ছে কমেন্টে জানান যে কোন জিনিসটা ভালো লেগে আছে। তো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।